মানবতার মুক্তি, নাজাত, মানবতার শান্তির জন্য প্রতিটা মসজিদ, প্রতিটা মাদ্রাসা, প্রতিটা আলেম, সাধারণ জনগণের এই প্রতিবাদ করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলেন? কারণ কোরআন এসেছে মানুষদেরকে শান্তি আর মুক্তি দেওয়ার জন্য। কোন পথে শান্তি, কোন পথে মুক্তি, এহকালে কল্যাণ, পরকালে শান্তি আছে কোথায়, এই বিষয়ের উপরে আজকে আমি কথা বলবো। তাহলে আমরা এক নম্বরে জানতে পারলাম কোরআনের মধ্যে কোনো ভুল, সবাই কথা বলবেন আপনারা, কোনো ভুল, কোনো মিথ্যা নাই। কোরআন এসেছে শান্তি দেওয়ার জন্য, মায়ের খাওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার প্রথমেই বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহা, এটা নবীজির একটা নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহর রাসূলকে 7টা নামে ডাক দিয়েছে। এক নম্বরে বলেছে মুহাম্মদ, কোরআনের মধ্যে 4টা জায়গায় আছে। একটা জায়গায় বলেছে আহমদ, সূরা সফের মধ্যে আছে। অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর দাস বলেছে। যেমন সূরা ফুরকানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার প্রতি কোরআন নাজিল করেছি। তাহলে বলেছে মুহাম্মদ, বলেছে আহমদ, বলেছে আব্দুল্লাহ। 29 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত ব্যক্তি। আর একটা জায়গায় বলেছে আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি। আর একটা জায়গায় বলেছে ইয়াসিন, হে নেতা। এই জায়গায় বলেছেন তহা। আমার নবীকে মোট 7টা নামে ডেকেছে। কয়টা নাম? আল্লাহ রাব্বুল আলামিন এখানে তহা, তহা মানে হচ্ছে ইহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে ডাক দিয়ে বলতেছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কোরআন আপনার কাছে নাজিল করেছি মার খাওয়ার জন্য নয়। এই কোরআন আপনার কাছে নাজিল করেছি পাম্পে গিয়ে তেল পাবেন না এই জন্য নয়। এই কোরআন আমি নাজিল করেছি আপনি ইসরায়েল আপনাকে হুমকি দিবে না এই জন্য নয়। ইহুদি আপনাদের উপরে চক্রান্ত আর ষড়যন্ত্র করবে না। এই কোরআন যদি মানতে পারেন, কোরআন যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারেন, গোটা সমাজের মানুষের শান্তি আর মুক্তি নিশ্চিত করার জন্য কোরআন নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। তাহলে মানবতার শান্তি আর মুক্তি আছে কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? খুব মনোযোগ দিয়ে শোনেন। এটা অনেকে মনে করে যে এখন এগুলো তাবিজ লেখার কিতাব। আমার দেশে কিছু হুজুরও আছে, যাবেন যে বাচ্চা রাতের বেলায় বিছানায় পিশাব করে, কিছু তাবিজ কবজ দেন, 2-1টা লাকসি পক্সি পরে ফু দিয়ে লাল নীল সুতা পরে দিয়ে দেবে। আবার এক প্রকার আলেমের জন্ম হয়েছে কোরআনের ব্যবসা করার জন্য, আর এক প্রকার আলেমের জন্ম হয়েছে লেখাপড়া শিখা আলেম হয়ে দরবারের ব্যবসা করে। এই শয়তানগুলোই চায় যে আল্লাহর জমিনে যেন কোরআনের রাজ কায়েম না হয়। কারণ আল্লাহর কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, দরবারে বসে ভণ্ডামি করা যাবে না। ঠিক কিনা বলেন? এরা লেবাস লাগিয়ে ইসলামের গোপনে গোপনে এরা বিরোধিতা করে। আবার আর এক প্রকার আলেম হয়েছে কোরআনটাকে ঝাড়ফুঁক, তাবিজ কবজার খতম পড়ার কিতাব বানাইছে। মানুষ মরে, হাফেজ সাহেবদের দাওয়াত করে চারপাশে গিয়ে কোরআনের খতম, খতম মানে শেষ, খতম পড়ে। কোরআনকেই খতম করার জন্য আসছে নাকি? একটা মানুষ ওই কবরে কি করে ভালো থাকবে? এখন যদি কবরবাসীকে যায় আপনি ডাকেন, একজনও কি উঠতে পারবে? কথা বলেন। ওই কবরে যদি চিরস্থায়ীভাবে ভালো থাকতে চায়, দুনিয়ার এই 50, 60, 70 বছরের জীবনে মানতে হবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কোন। দুনিয়ার জীবনে যদি কোরআন মেনে কবরে যেতে পারি, ওই কবর 3.5 হাত কবরটা হয়ে যাবে আমার আপনার জন্য একটা জান্নাতের টুকরা। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু কোরআন না মেনে যদি ওই কবরে যায়, ওই কবর যতই পাকা করা হোক আর টাইলস করা হোক আর যতই ফুল দেওয়া হোক, কোরআন যারা মানবে না কবরে তারা শান্তি পাবে। তাহলে এই কোরআনটা
তাবিজ কবজ ঝাড়ফুকার খতম পড়ার কিতাব নয়। কোরআন এসেছে সংসদে কোরআনের রাজ কায়েম করে এই সমাজ থেকে অন্যায় অপরাধ কাজগুলোকে নির্মূল করার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে কোরআন মসজিদ আর মাদ্রাসার চার দেওয়ালের বন্দি করে রেখে মানুষের তৈরি করা বাপ দাদা লেনিন কার্ল আব্রাহাম লিঙ্কনার মাংসেতুঙের তৈরি করা আইন দিয়ে দেশ পরিচালনা করার কারণে গোটা দেশে যতই নেতা নেত্রীরা শান্তি দেওয়ার স্লোগান দিচ্ছে, ততই গোটা দেশের মধ্যে অশান্তির দাবানল দাও দাও করে জ্বলে উঠতেছে, ঠিক কিনা বলেন? বানিয়ে বানিয়ে তো বলতেছি নাকি? চাপাবাজি গলাবাজি করা না, মাঠ গরম করতে হবে আল্লাহর কোরআনের দলিল দিয়া, ঠিক কিনা বলেন? আমার ওয়াজে খাতা কলম নিয়ে আসবেন, ওইসব আবল তাবল কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, ঠিক কিনা বলেন? ওই বক্তার ওয়াজ শোনা ফরজ যে বক্তার বক্তব্যের মধ্যে আছে আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? ওই পীরের দরবারে পীরের হাতে মুরিদ হওয়া ফরজ যে পীরের দরবার আছে কোরআন, যে পীরের দরবারে থাকে কোরআন, সেই পীরের দরবারে শিরিক আর জিকিরের নামে কোনো ভণ্ডামি থাকে না, ঠিক কিনা বলেন? হুক্কুর হুক্কুর জিকির আমার দেশে আছে না নাই? দেখে মনে হয় যে হাঁপানির রুগী। হ্যাঁ, কি জিকিরের সাইজ! জিকির করতে করতে মঞ্চে গিয়ে হুজুরের পীর কেবলার ঘাড়ের ওপর ওঠে, ঠ্যাঙের ওপর ওঠে, আছে না নাই? বাস বয়া ওঠে, কিন্তু ভুল করেও কোনোদিন খেজুর গাছে ওঠে না। এরকম জিকির আছে না নাই? বলেন না কেন আছে না নাই? জিকির একটা ইবাদত, সবাই বলেন জিকির একটা ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন ফরজ নামাজের পরে যে কেউ যদি 33 বার, সবাই বলেন সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 99 হলো। কত হলো? আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই 100 বার যে ব্যক্তি পাঠ করবে তার বিগত জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেবে। এই জিকির সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সুদে টাকা লাগাইছে 50,000, আছে না নাই? কথা বলেন, ওই জিকিরের কোনো লাভ আছে? সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। আল্লাহ পবিত্র কি? শিরিক থেকে, বেদাত থেকে আল্লাহ পবিত্র। তাহলে যারা শিরিক বেদাত জিকির পড়ার পরেও প্রথম কাতারের মুসল্লি দৌড়িয়ে এসে বলে যে বাচ্চারা তাড়াতাড়ি কাতার সোজা কর, অথচ ওই বেটার জমির আইল সোজা নাই, কথা কয় না। ওই কবরস্থানের মতো আপনারাও কি লেতায়া গেলেন নাকি? খারাপ লাগতেছে আপনাদের? মসজিদের কাতারে টাইলস দিয়ে দাগ দিয়ে সোজা করাই আছে বেটা। মসজিদের কাতার সোজা করার জন্য তোর বলতে হবে না, তুই আগে তোর জমির আইল সোজা কর, ঠিক কিনা বলেন? এমন হাজি তো আমার দেশে নাই। হজ করার সময় ছেলেরে ডেকে বলে যে বাবা তোমার এই জমিটা দিলাম, মেয়েরে ডেকে বলে যে মা যাচ্ছিস পশ্চিমে, কাবা ঘর ছুঁয়ে তোর জন্য মন পান উজাড় করে দোয়া করব, তোকে জমি টমি দিতে পারলাম না। এমন হাজি আছে না নাই? এগুলোর হজ আর সে আজিম তো দূরে থাক, বাংলাদেশে দূরে থাক, সর্বোচ্চ জেদ্দার বিমানবন্দর আর শাহজালাল বিমানবন্দরেই থেকে যাবে। মক্কার মদিনায় থেকে জমজমের পানি খেজুর আর কিছু যায় নামাজ ছাড়া হজের কোনো শিক্ষা নিয়ে হাজি এ দেশে আসতে পারে নাই, ঠিক কিনা বলেন? হজের মাসালা, আজকে আসতেছি ভ্যানে, হজের মাসালা জিজ্ঞাসা করলো যে কবুল হজের পুরস্কার কি? আমি বললাম আল হাজ্জে মাবরুর। ওই যে আজকের প্রধান বক্তা হজের কেন্দ্রিক এজেন্সি, তিনি হজেরই কাফেলা আছে তার। কবুল হজের পুরস্কার আল্লাহ রাসূল বলেছেন, একটা হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, একটা কবুল হজের পুরস্কার আল্লাহর জান্নাত ছাড়া কিছুই নয়। কোন সুবহানাল্লাহ। তাহলে হজ একটা কবুল হলে তার প্রতি আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন সহজ মাসালা বলি, হজ কবুল হয়েছে কাদের? হজ করার আগে যেমন ছিল, হজ করার পরে যদি তার পরিবর্তন হয়ে যায়, বুঝতে হবে তার হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। কিন্তু হজ করার আগেও গালিগালাজ, হজ করার আগেও এলাকার মধ্যে প্রভাব বিস্তার করে, হজ করার পরেও এসে শরিক ফাঁকি দেয়, হক নষ্ট করে, এদের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে হজ কবুলের শর্ত, মক্কা মদিনা দেখার পরেও যদি একটা মানুষের জীবন আদর্শের
পরিবর্তন না হয়, ওর কেমনে পরিবর্তন হবে ভাই বলেন? বলেন পরিবর্তন কি আর হবে? তাহলে ভাইরা আমার, ওই যে জিকিরের নামে তামাশা, যেখান থেকে এত কথা বললাম, জিকির সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা, আল্লাহু আকবার আল্লাহ সবার চেয়ে উপরে সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ, আর কোনো মাবুদ, আর কোনো উপাস্য নাই। আবার দেশে কথায় কথা আসে, আলোচনার সাবজেক্ট এটা না। আমার দেশে এক প্রকার জিকির বের করছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আছে না নাই? আবার এক গ্রুপ আছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। দলিল চাইলাম, তো দলিল দিল সূরা নমলের 35 নম্বর আয়াত আর সূরা ইমরানের 165 নম্বর আয়াতের শেষ অংশে বলতেছেন, এর নামে, বাবার নামে, খাজার নামে, হু হু, আলী বাবা, শালি বাবা, ফতে বাবা, কেল্লা বাবা, পীর বাবা, খাজা বাবা, কারোর নামে জিকির হবে না, একমাত্র যার নামে জিকির হবে, আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহর নামে জিকির করতে হবে, আংশিক নয়, পরিপূর্ণভাবে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো দলিল প্রমাণ নাই, এটার মধ্যেই শান্তি, মুক্তি, কল্যাণ, ঠিক কিনা বলেন? যে কোরআন থেকে কথা শুনতেছি, তাবিজ কবজ ঝাড়ফুকার, বাপ মা মরার পরে 40-এ খতম দেওয়ার জন্য কোরআন আসে নাই, এ কোরআন এসেছে মানবতার মুক্তি আর নাজাতের জন্য। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা, তোমাদের সামনে যখন কোরআন থেকে ওয়াজ করা হয়, কোরআন থেকে তাফসীর করা হয়, কোরআন থেকে ব্যাখ্যা করা হয়, ইমাম সাহেব জুমার দিন যখন কোরআন থেকে তোমাদেরকে ওয়াজ নসিহত করে, ইস্তামিউনাল কাওলা, তখন তোমরা মনোযোগের সাথে কোরআন শুনবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা মনোযোগের সাথে কোরআন শোনো কি হবে? সূরা আরাফ 204 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিআল কুরআন, তোমাদের সামনে যখন কোরআন থেকে ওয়াজ করা হয়, তাফসীর করা হয়, ব্যাখ্যা করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপচাপ মনোযোগের সাথে কোরআন শোনো। কি মনোযোগের সাথে শুনবে? সূরা কফ 37 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের যখন কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, যাদের মধ্যে কলব আছে, হৃদয় আছে, বিবেক আছে, উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে হৃদয়ের কান লাগিয়ে যদি তোমরা কোরআনের কথাগুলো শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত নাজিল করব। কোন সুবহানাল্লাহ। তাহলে চুপচাপ কোরআনের কথাগুলো যদি শুনতে পারি, আমার আর আপনার প্রতি রহমত নাজিল করবে কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য কি রহমত আর কেন নাজিল করব? এই আয়াতের পরবর্তী শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, কোরআনের কথাগুলো শ্রবণ করার পরে ফায়াত্তাবিউনা আহসানাহু, কোরআনের ভালো ভালো কথাগুলো তোমরা অনুসরণ করবে, মেনে চলবে। তাহলে কোরআন শুধু মনোযোগ দিয়ে শুনলেই হবে না, কোরআন শোনার পরে মানার দরকার আছে না নাই? জীবনের ভুলগুলো আজকে মাহফিল থেকে ভুল ধরার পরে কোরআন থেকে ভুলগুলো শুধরে নিয়ে যদি তওবা করে ফিরে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনটা রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবে। কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন মনোযোগ দিয়ে শোনার পরে কি হবে যদি আপনারা আমল করেন? সূরা ফুরকান 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা, যদি কোরআন শোনার পরে ভুলগুলো জানার পরে ইল্লা মান তাবা, যদি কেউ তওবা করে, ওয়া আমানা আমালান সলিহা, আর যদি ভালো ভালো নেক আমল করার নিয়াত করে, তাহলে কোরআন মনোযোগ দিয়ে শোনার পরে ভুলগুলো তওবা করার দরকার আছে না নাই? তওবা মানে ফিরে আসা। কোরআন বলেছে সুদ খাওয়া যাবে না, কোরআন বলেছে ঘুষ খাওয়া যাবে না, কোরআন বলেছে মিথ্যা কথা বলা যাবে না, কোরআন বলেছে গীবত করা যাবে না, কোরআন বলেছে চগলখড়ি করা যাবে না। এতদিন এইগুলো করেছি, আজকে জানার পরে কোরআন থেকে মনোযোগ দিয়ে শোনার পরে আমরা তওবা করে ফিরে আসব, ঠিক কিনা বলেন? এবং আমরা ভালো ভালো কাজ করব। যদি এই দুইটা কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ফাউলাইকা ইসমে ইশারা। আল্লাহ রাব্বুল আলামিন যেন টার্গেট করে ফাউলাইকা, আল্লাহ পাক বলতেছেন ধানখুনিয়া এই গরুস্থানের মাহফিলে যারা কোরআন শুনতে বসেছো, ফাউলাইকা ইসমে ইশারা, এই মানুষগুলো যদি কোরআন শোনার পরে তওবা করে তোমরা ফিরে এসে ভালো ভালো কাজ করো, ফাউলাইকা এই মানুষগুলোর জীবনের সাইয়্যাতিহিম হাসানাত, জীবনের গুনাহগুলো আমি আল্লাহ সব মাফ করে দেব। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আমার আপনার জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে পিছনে সাদা, এই পোস্টারের পিছনে কি সাদা? জীবনের গুনাহগুলো যদি মাফ হয়ে যায় সাদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাইয়্যাত, সব গুনাহ মাফ করে সাদা হয়ে যাবে। এই মাফ করা জায়গাটা হাসানাত, আমি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। তাহলে আজকের এই মাহফিল থেকে তওবা করে ফিরে এসে মানব কি? সবাই বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াত্তাবিউ আহসানাহু, যদি তোমরা এই কোরআন অনুসরণ করো, কোরআন মানো, কি হবে তোমাদের? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে উলাইকা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমাদেরকে হেদায়েত দান করব। এখন হেদায়েত কি? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, দুনিয়ায় টাকা পয়সার দরকার আছে, বউ বাচ্চার দরকার আছে, বাড়ি গাড়ির দরকার আছে, কিন্তু নামাজে দাঁড়িয়ে এগুলো না আছে। আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। একমাত্র সাহায্য চাইব কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহ পাক বলেন বান্দা কি সাহায্য চাও? পরের আয়াতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে একটা সরল সঠিক সিরাতাল মুস্তাকিম, যে পথ ধরে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ আমাকে তুমি সেই পথ দেখাও। আল্লাহর কাছে কি চাই? সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ চাই। সঠিক পথ সিরাতাল মুস্তাকিমের পথ, একটাই পথ, যে পথ ধরলে পাওয়া যাবে আল্লাহর জান্নাত। কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার পথের নাম সিরাতাল মুস্তাকিমের পথ, আর সিরাতাল মুস্তাকিমের পথ হচ্ছে কোরআনের পথ। কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের পথ যদি পেতে চাই, এই ধানখুনিয়া কবরস্থানে যদি কিয়ামত পর্যন্ত শান্তিতে থাকতে চাই, এই কবরটা যদি জান্নাতের একটা টুকরার গর্ত বানাতে চাই, অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে, দুনিয়াতে মেনে চলতে হবে কি? সবাই বলেন। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার রাসূলকে এই কোরআনের কথা, কোরআন মানার কথা বলতেছেন। সূরা আরাফ 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা
তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাবিউ, ফেলে আমর দিয়ে আল্লাহ পাক বলতেছেন ইত্তাবিউ, তোমরা সকলে অনুসরণ করো। কে বলতেছে? আল্লাহর কথা মানা আমার আপনার জন্য কি? বলেন না কেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাবিউ, অনুসরণ করো। মা মানে যা, উনজিলা মানে আমি আল্লাহ যেটা নাজিল করেছি। এবার বলেন তো আল্লাহ নাজিল করেছে কি? সবাই বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হে নবী, আপনি এবং আপনার উম্মত ওই জিনিস মেনে চলেন যেটা নাজিল করেছি আমি আল্লাহ। ওয়ালা তাত্তাবিউ, খবরদার অনুসরণ করো না। মিন দুনিহি আউলিয়া, দুনিয়াতে কোনো অলি আউলিয়া, অলি মানে অভিভাবক, অলি মানে নেতা, অলি মানে পীর, অলি মানে হুজুর, অলি মানে বক্তা, অলি মানে দরবেশ, অলি মানে গাউস, ওলু মানে কুতুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ, তাত্তাবিউ মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দিয়ে আল্লাহ পাক বলতেছেন খবরদার অনুসরণ করো না। কি অনুসরণ করো না? দুনিয়াতে কোনো নেতা, কোনো ব্যক্তি, কোনো পীর, কোনো হুজুর, কোনো বক্তা, একমাত্র অনুসরণ করবা কি? কথা কয় না? কি রাগ করতেছেন আপনারা? আমি তো আগেই বলছি ওই হুজুরকে আবার অনুসরণ করা যাবে যে হুজুর কথা বলে কি দিয়া? কোরআন। ওই পীর মানা যাবে যে পীরের দরবারে আছে কি? কোরআন। তার মানে ওই পীরের দরবারে মুরিদ হচ্ছে মানে পীরকে মানতেছি না, মানতেছে কি? কোরআন। ওই হুজুর ওই বক্তার ওয়াজ শুনতেছি না, ওই বক্তার ওয়াজের মধ্যে শুনতেছি কি? কোরআন। তাহলে ওই হুজুর এখন যদি ওই মসজিদে গিয়ে নামাজ পড়ায়, ইমাম সাহেব যদি আজকে শখ করে যে আমার ভাই ইমাম সাহেব আসছে, সুন্দর কণ্ঠ মাশাআল্লাহ, উনি যদি এখন আল্লাহু আকবার নিয়াত বাঁধার পরে যদি বলে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কল, নামাজ পড়বেন আপনারা? তাহলে নামাজ পড়তে হবে কি দিয়া? সামান্য নামাজে যদি ইমাম সাহেব কোরআন না পড়ে যদি হাদিস পড়ে নামাজ পড়েন না, যে বক্তার কথার মধ্যে কোরআন নাই, যে পীরের দরবারে কোরআন নাই, যে দলে কোরআন নাই, যে নেতার সাথে কোরআন নাই, যেখানে নাই কোরআন সেখানে থাকতে পারে না কোনো মুসলমান। ঠিক কিনা বলেন? যেখানে থাকবে কোরআন সেখানে থাকবে মুসলমান। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার রাসূলকে ডাক দিয়ে সূরা মাইদার 67 নম্বর আয়াত, আগেই বলেছি খাতা কলম আনবেন, নোট করবেন। মাঠ যদি গরম করতে হয় কোরআনের দলিল দিয়ে গরম করতে হবে, কোনো চাপাবাজি গলাবাজি ওয়াজের মাহফিলে আর চলবে না। ঠিক কিনা? ওদিন বহু আগেই চলে গেছে। কোরআন সুন্নাহ দিয়ে পবিত্র কোরআনের মাহফিল আর যদি রুহানিয়াত আবার ফিরিয়ে আনতে চাই, বক্তাদেরকে দাওয়াত দিবেন আর হাতে কোরআন দিয়ে বলবেন হুজুর রাত জেগে কিচ্ছা কাহিনী শোনার টাইম নাই, কোরআন হাতে নি কোরআনের আয়াতের দলিল দিয়া দিয়া কথা বলেন। ঠিক কিনা? কারণ কোরআনের একটা আয়াত আল্লাহ পাক সূরা নিসার 82 নম্বর আয়াতের প্রথম অংশ, সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এই কোরআন আমি খেলতামাশা তাবিজ কবজের জন্য দেই নাই, এই কোরআন দিয়েছি গবেষণা করার জন্য, রিসার্চ করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার রাসূলকে সূরা মাইদার 67 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের আয়াত তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলা ওয়াজিব। কি ওয়াজিব? একবার যদি আল্লাহু আকবার বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন হাজের রোগ ভালো করে দেবে। সুবহানাল্লাহ। একবার যদি আল্লাহু আকবার বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। আবার আল্লাহু আকবার বলার আরেকটা ফজিলত আছে, আল্লাহু আকবার যদি বলতে পারেন যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কোনো শয়তান থাকবে না। কিন্তু দুই পায়ে শয়তান কিন্তু থাকবে, ওগুলা জিন শয়তান, নাসফালা কুল আর আয়াতুল কুরসি পড়ে ফু দিলে চলে যায়। কিন্তু দুই পায়ে শয়তান যেগুলো আছে সূরা নাসের শেষ আয়াতে মিনাল জিন্নাতি ওয়ান নাস
শয়তান হবে দুই প্রকার, এক প্রকার হচ্ছে মানুষের মধ্য থেকে, আর একটা জিনদের মধ্য থেকে। জিন শয়তান কুলুস সূরা 3 বার পড়ে ফু দিলে চলে যায়, কিন্তু মানুষ শয়তান গোটা কোরআন পড়ে ফু দিলেও যায় না, ওর শয়তানি কোরআন শুনলে আরো বাড়ে। ঠিক কিনা বলেন? মক্কায় আল্লাহর নবী কোরআন থেকে কথা বলতো, আবু জেহেলের কোরআন শোনার পরে শয়তানি বাড়তো। এই কোরআনই নবীর মুখ থেকে আবু বক্কর শোনার পরে আবু বক্করের ঈমান বেড়ে যেত। এখন কে কোন মন নিয়ে কোরআন শুনবেন আপনার ব্যাপার। কোরআন শুনলে যদি খারাপ লাগে, আলেমের ইমামের বক্তার কথা শুনলে যদি খারাপ লাগে, বুঝতে হবে ঈমানের মধ্যে আবু জেহেলের ঈমান ঢুকেছে। ঠিক কিনা বলেন? আর কোরআন শুনলে যদি ভালো লাগে, বুঝতে হবে আবু বক্করের মতো ঈমান আল্লাহ পাক আমাদেরকে দান করতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? কারণ একজন মুসলমানের মুখে তো একমাত্র যার নাম থাকবে তিনি কে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সর্ব অবস্থায় আল্লাহর নামের স্লোগান দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 67 নম্বর আয়াত মনে আছে আপনাদের? কি খারাপ লাগতেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার সম্মানিত রাসূল, বাল্লিগ ফেলে আমর, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহর হুকুম মানা আমাদের জন্য কি? আল্লাহ পাক বলেন বাল্লিগ, তাবলিগ করো। সুবহানাল্লাহ কোন? তাবলিগ করা কি? আল্লাহ বলতেছেন বাল্লিগ ফিল আমর, তাবলিগ করো। নবীকে আদেশ করা মানে নবীর নেতার একটা আদেশ অনুসারীর জন্য অনুসরণ করা কি পালন করা জায়েজ না না জায়েজ? রাসূলকে বলতেছেন ইত্তাবিউ, যে আপনি ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল, বাল্লিগ তাবলিগ করেন। আমার দেশে এখন শায়েখের লেখা কিতাবের তাবলিগ হয়। রাগ করেন, মন খারাপ করেন, যা করেন না কেন, এটাই সত্য কথা, তাবলিগ করতে হবে আল্লাহর কোরআন দিয়া। ঠিক কিনা বলেন? ওই উসুল মুসুল বাদ দেন, তাবলিগ করতে হবে কি দিয়া? কোরআন। কারণ তাবলিগ করা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর কোরআন দিয়ে দেশে দেশে তাবলিগ করা, ওয়াজ করা, বক্তব্য দেওয়া কোরআন দিয়া ফরজ। কোন সুবহানাল্লাহ। দলিল নেন মাইদা, বাল্লিগ তাবলিগ করেন কি দিয়া? আল্লাহরে বলি। মা, আরবি গ্রামারে মা 13টা কায়দায় পড়ানো হয়। এখানে কোন জায়গায় কোরআনের মধ্যে 2টা মা বেশি ব্যবহার করা হয়, মায়ে কুল্লিয়া, মায়ে খুসুসিয়া। এখানে আল্লাহ পাক মায়ে কুল্লিয়া দিয়ে বলতেছেন কি? পরের শব্দে বলতেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে ওইটা দিয়ে তাবলিগ করো। এবার বলেন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কি? কোরআন। তাহলে তাবলিগ হবে কি দিয়া? কোরআন দিয়া। কি মন খারাপ করলেন আপনারা? যারা তাবলিগ করে ভালো কথা, মূল সিলেবাস থাকতে হবে কোরআন। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলেই শেষ করেন নাই, পরবর্তী শব্দে বলেন, হে নবী, আপনি যদি এই কোরআন দিয়ে তাবলিগ না করেন, বাল্লাগতা রিসালাতা, আপনি যেন রিসালাতের নবী হিসাবে কোনো দায়িত্বই পালন করেন নাই। নাউজুবিল্লাহ কোন? তাহলে তাবলিগ যদি করতে হয়, করতে হবে কি দিয়া? সবাই বলেন কি দিয়া? এতক্ষণ একটা কথাই বোঝানোর জন্য এই কথা বললাম, যদি কোরআনের তাবলিগ করি, কোরআনের ওয়াজ শুনি, কোরআনের বয়ান শুনি, কোরআন মানে এই জমিনে বেঁচে থাকা অবস্থায় 50, 60, 70 বছর যদি কোরআন মেনে জীবন চলাই, ওই ধানকুনিয়া কবরস্থানে বছরের পর বছর ঘুমিয়ে থাকবো, কবরটা হবে আল্লাহর জান্নাতের টুকরা। ঠিক কি না? কারণ আমার আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ছিল কোথায়? কয় না কোথায়? তাহলে আমার আপনার বাপের বাড়ি কোথায়? তাহলে বাপের বাড়ি যদি জান্নাতে হয়, বাপের সন্তানের ওয়ারিশ পৈতৃক সম্পত্তির অধিকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জমিন যদি, ওই জান্নাত যদি ফিরে পেতে চাও, আমার পক্ষ থেকে শর্ত দিলাম, বাবা আদমকে লক্ষ্য করে আমাদেরকে সহ আল্লাহ পাক সূরা বাকারার 38 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ, যদি তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো, মেনে চলো,
ফামান তাবিআ হুদা, আমার পক্ষ থেকে পাঠানো হেদায়াত, আল্লাহর পক্ষ থেকে পাঠানো হেদায়াতের নাম কি? সবাই বলেন কি? আল্লাহ পাক বলেন যদি কোরআন মানো, কোরআন অনুসরণ করো, কোরআনের সমাজ গড়ো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। আমাদের জীবনে ভয় আছে না নাই? এখন কেউ 2 লক্ষ টাকা নিয়ে বয়লমারি বিল পাড়ি দিয়ে চাটমোরে যেতে পারবেন? কথা বলেন, নিরাপত্তা কি আছে? ভয় আছে না নাই? আল্লাহ পাক বলেন যদি কোরআনের সমাজ কায়েম করো, রাত 10টা না 12টা, 1টা 2টাই তুমি টাকা নিয়ে যাবা, তোমারে আরো সাথে করে পৌঁছায় দিবে। কোনো মায়ের বেটার এত বড় দুঃসাহস থাকবে না তোমার গলায় ছুরি ধরে টাকাগুলো কেড়ে নেয়। ঠিক কিনা বলেন? শাসন লাগবে কিসের? সবাই বলেন কিসের? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 96 নম্বর আয়াতের প্রথম অংশে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শুনে আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোনো জনপদের মানুষ, যদি কোনো দেশের মানুষ, যদি কোনো এলাকার মানুষ, যদি বাংলাদেশের মানুষ, যদি ধানখুনিয়ার মানুষ, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, আমি আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াত্তাকুয়া, এবং আমি আল্লাহকে ভয় করে চলে। শর্ত কয়টা? 1 নম্বরে ঈমান আনতে হবে কার প্রতি? কথা বলেন সবাই, কার প্রতি? 2 নম্বরে মেনে চলতে হবে কার আইন? আল্লাহর আইন কি? আল্লাহর আইন যদি চুরি করে চোরের হাত কাটো, হাত কাটা আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, ট্রান্সমিটার চুরি কি রাতের বেলায় হবে? কথা কয় না। হাত কাটার বিধান যদি থাকতো, সাক্ষী আর প্রমাণে ধরা পড়বে যারা, কোরআনের বিধান হাত কাটতে হবে সেই চোরের, রাতের বেলায় কি চুরি আর হইতো? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন ওই যে ভয় থাকবে না যদি থাকে কোরআনের আইন। ঠিক কি না? এখন অশিক্ষিত মানুষ আর কি চুরি করে? নাই মসজিদ থেকে জুতা চুরি করে, নাই এলাকা থেকে ছুটকে ফাটকা কিছু চুরি করে, কিন্তু আমার দেশের চোরগুলা খুব সুশিক্ষিত, বিশেষ ক্যাডার, বিশ্ববিদ্যালয় থেকে হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে আমার দেশের সোনার সন্তানেরা বিসিএস এ উত্তীর্ণ হওয়ার পরে এসি রুমের মধ্যে বসে কলমের একটা স্বাক্ষর দিয়ে লক্ষ লক্ষ টাকা চুরি করে দেশে রাখে না, দেশের বাহিরে জমা করে। ঠিক কিনা বলেন? ওরাই তো চায় দেশে যেন কোরআনের রাজ কায়েম না হয়, কারণ রাজ যদি কায়েম হয় হাত কাটা যাবে আগে তাদের। ধানখুনের একটা চোরেরও হাত কাটা যাবে না, আগে হাত কাটা যাবে শহরের এমপি মন্ত্রী, ডিসিওসি, টিওনো, ইওনো, এসআই। ঠিক কিনা বলেন? এই জন্যই তো চাই না যে কোরআনের রাজ কায়েম হোক, কারণ একবার যদি হাত কাটা যায় 5 বছর পরে এসে বলতে পারবে না ভাইয়ের আমার। ঠিক কিনা? যখন বলবে ভাইর আমার, দেখবে হাত নাই, তখন বুঝবে যে এ জিনিস ভালো। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো দেশের মানুষ, জনপদের মানুষ আমি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আমি আল্লাহর বিধানগুলো তারা বাস্তবায়ন করে, লাফাতাহনা, লামে তাগিদ সুপারলেটিভ দিয়েছে আল্লাহ পাক। আল্লাহ পাক বলতেছেন অবশ্যই কোরআন মানবে যারা, আল্লাহর প্রতি ঈমান আনবে যারা, আল্লাহর আইন মানবে যারা, ওই দেশের রহমত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের রহমত আর বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। তেলের সংকট হবে না, গ্যাসের সংকট হবে না। আমার দেশে অনেকগুলা খনি আছে, তোলার মতো জিনিস নাই। জিনিস যদি নিয়ে আসে, চোর ভাগাভাগি করে নিয়ে যায়, গ্যাস ওঠে না। ঠিক কি না? চোর মুক্ত আল্লাহ বাংলাদেশ দান করো, সকলে বলি আমিন। আল্লাহরে বলি আল্লাহ, শেষ করতেছি, সটের দিকে যাচ্ছে। আল্লাহ কোরআন যদি মানি, ওইগুলো বাদ দিয়ে সহজ সহজ কি দিবা আল্লাহ আমার একটু বলো। পরিচিত সূরা কুরাইশ। আল্লাহু আকবার বলেন। 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলুন আল্লাহু আকবার। মনোযোগ আছে।
আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু, ইবাদত করো, রব্বা, ওই রবের, হাজাল বাইত, ইসমে ইশারা, কাবা ঘরের মালিকের। কাবা ঘরের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আল্লাহর ইবাদত করতে পারো নগদ পুরস্কার। আল্লাযী আত'আমাহুম মিন জু', পেটের ক্ষুধার চিন্তা দূর করে দেব। সবাই বলেন রিজিক দাতা কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এই যে বয়লমারি বিল, কুকুরমারি বিল, খলছে গাড়ি বিল, আফরার বিল, যত বিলে ধান দেয় নেতা, সবাই বলেন কে? আল্লাহ। হুকুম মানবো নেতার না আল্লাহর? আল্লাহর। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা দানা থেকে শত শত দানা যিনি দেন তিনি কে? আল্লাহ। বলেন না কেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কোন জীব নাই, ওমা মিন দাব্বা, বিচরণশীল যত জীব আছে সকলকে আমি আল্লাহ রিজিক দেই। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। যে শিলাবৃষ্টি হয়ে গেছে ওটা যদি মাঠের মধ্যে হতো একটা ধানও কি ঘরে তোলার সুযোগ ছিল? বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু', এক নাম্বার রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দেব। ওয়া আমানাহুম মিন খাউফ, দ্বিতীয় নাম্বারে তোমাদের জান মালের নিরাপত্তা আমি আল্লাহ দিয়া দেব। কোন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস যদি পাই পেটও ঠান্ডা, জীবনের নিরাপত্তা আছে। আর কোন চিন্তা কি মুসলমানের আছে? বলেন না কেন? তাহলে এতক্ষণ বড় একটা কথা বোঝালাম, মানবতার মুক্তি আর কল্যাণ একমাত্র কিসে? ওই কবরে মুক্তি পাবো কি মানলে? বলেন না কেন কি মানলে? কিয়ামতের দিন দুইটা জিনিস আল্লাহর সাথে শুধু কথা নয় তর্ক করবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে তর্ক করবে। আপনি কথার ওজন বোঝেন? তর্ক করা বোঝেন আপনি? এই কোরআনের মধ্যে সব কথা কার কথা? আল্লাহর। বলেন না কেন? আল্লাহ। আল্লাহর কথা। দুনিয়াতে কোরআন মানবে যারা, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, হুজ্জাত মানে হচ্ছে দলিল। কিয়ামতের দিন এই কোরআন দুনিয়াতে মানবে যারা, ধান খুনে কবরে ওই কোরআন তার পক্ষে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আসে মাথার দিক থেকে। কোন দিক থেকে? মাথার দিক থেকে। জান্নাতি বান্দা যারা হবে ঘুমিয়ে যাবে। ফেরেশতারা যখন মাথার দিক থেকে আসতে চাইবে আল্লাহর কোরআন বলবে এই কোরআন মানতে কি দুনিয়ায় রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বদনাম সহ্য করেছে, গীবতের শিকার হয়েছে, তারপরে আল্লাহর কোরআনের রাজ কায়েম থেকে এক চুল পরিমাণ দূরে সরে নাই। খবরদার ফেরেশতা, এই কবরে ঢুকতে পারবা না। এই কবরটা কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহর জান্নাত হয়ে। কবরে সাথী করতে হবে কি? বলেন না কেন কি? কোরআন। এখন 150 টাকা দিয়ে একটা কোরআন কিনে মরার আগে বউ বাচ্চারে বলে যাবেন মরার পরে কাফনের কাপড়ের মধ্যে কোরআন দিয়া দিস, নাকি? কোরআন মানার দরকার মুসলমান আছে না নাই? ওই ধানখুনিয়া কবরস্থানে যদি ভালো থাকতে চাই কোরআন বলবে খবরদার ফেরেশতা ঢোকো না। আমার বান্দা আমাকে যে অনুসরণ করেছে সে ঘুমিয়ে আছে। ফেরেশতারা গিয়ে বলবে আল্লাহ কবরেতে ঢুকতে দেয় না, কে বাধা দিয়েছে? বলে কোরআন। বলে ঠিক আছে কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। দুইটা জিনিস তর্ক করবে, এক হচ্ছে কোরআন, কারণ কোরআন তো আল্লাহরই কথা। আর একটা জিনিস হচ্ছে রমজানের রোজা, সিয়াম। এই দুইটা জিনিস বলবে আল্লাহ তোমার হুকুম মানতে গিয়ে ঘরে খাবার থাকার পরেও তোমার বান্দারা খায় নাই, অতএব এই বান্দাকে যদি মুক্তি না দাও, এই বান্দাকে যদি জান্নাত না দাও, আমি রোজা তোমার সাথে তর্ক করতেই থাকবো। কোন সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা কাজ করবে যারা, আল্লাহর জান্নাত তাদের জন্য ওয়াজিব। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 107 এবং 8 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ও আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করবে, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য মেহমানদারি করানো হবে আল্লাহর বানানো 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসে। কোন সুবহানাল্লাহ।
তাহলে জান্নাতুল ফিরদাউসের মেহমান যদি হতে চাই, আনতে হবে ঈমান, করতে হবে নেক আমল, ঠিক কিনা বলেন? কিন্তু এই নেক আমলগুলো নষ্ট হয়ে যায়। এক নম্বরে নেক আমল হয় শিরিক করলে। সবাই বলেন কি করলে? আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবে যারা, তাদের সকল আমলগুলো নষ্ট যিনি করে দিবেন তিনি কে? এক কথায় বোঝায় শিরিক কি? শিরিক হচ্ছে আল্লাহ যেটা পারে দুনিয়ার মানুষও সেইটা পারে, এটা মনে করার নাম শিরিক। তাহলে সব কিছু পারে কে? আল্লাহ। মনে করেন আমার ভাইজান ইমাম সাহেব 5 লক্ষ টাকা একটা মসজিদে দান করলো, ভাইয়ের নেকি হবে। কিন্তু ওই পাড়ার যদি শ্রী শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত 50,000 টাকা দান করে, ওর কি নেকি হবে? কেন হবে না? তার কি নাই? বলেন কি নাই? তার মানে শুধু ঈমান থাকলেই হবে না, আমল থাকতে হবে। আমল থাকলেই হবে না, আমলের সাথে ঈমান থাকতে হবে, ঠিক কি না? এই আমলের সাথে যারা শিরিক করবে, এদের যত আমল আছে সকল আমলগুলো নষ্ট করে তিনি দেবেন, তিনি কে? সূরা জুমার 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, অবশ্যই হে নবী, উহিয়া তোমার কাছে, ইলাইকা তোমার কাছে ওহী করতেছি, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক তোমার পূর্বে মুসার কাছে, ঈসার কাছে, ইব্রাহিমের কাছে, দাউদের কাছে, সুলাইমানের কাছে, ইব্রাহিমের কাছে, আদমের কাছেও এই ওহী করেছিলাম। লাইন আশরাকতা, যদি কেউ শিরিক করে, কি করে? সবাই বলেন কি করে? যদি কেউ শিরিক করে, লায়াহবাতান্না আমালুকা, তার সকল আমল আমি আল্লাহ বাতিল করে দেব। নাউজুবিল্লাহ কোন? শিরিক করলে আমল বাতিল যিনি করবেন তিনি কে? আল্লাহ। এত উদাহরণ দিতে পারবো না। শিরিক মানে কি? আল্লাহ যেটা পারে দুনিয়ার মানুষ সেটা পারে মনে করার নাম কি? শিরিক। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে মেয়ে উভয় দেয় কে? আল্লাহ। দেয় না কে? আল্লাহ। তো বাবার দরবারে কি? বিয়ে হয়েছে 8-10 বছর, বাচ্চা কাচ্চা হয় না, পাড়ার এক বু ফতোয়া দিছে, বলছে যে কার কতদিন এভাবে থাকবা, একটা খাসি গলায় লাল সুতা বাইধা, একটা খড়ির টুপলা ওই ভুতভুজির লসিমনের ওপরে বাইধা, আত্মীয় স্বজন 2-4 জনের দাওয়াত দিয়া নওগাঁ শাহজাদপুর যদি যাইতে পারো, আর যদি ওইটা জবাই করে খাওয়াতে পারো, ছেলে হবে মেয়ে হবে, এই নিয়েতে আমার দেশের অনেক নামাজ পড়া মুসলমান যায়। কথা কয় না? সূরা শূরা 49-50। কোন সূরা? 49-50। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ